দর্শক স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। শেষ মুহূর্তের প্রচারণায় সারা দেশের মতো চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা। দুপুরে চট্টগ্রাম 10 আসনের 12 ও 13 নম্বর ওয়ার্ডে গণসংযোগ চালান বিএনপি প্রার্থী সাইদ আল নোমান। এদিকে বিকেলে কুমিল্লা নাঙ্গলকোট ও AR হাই স্কুল মাঠে নির্বাচনী জনসভা করেছে 11 দলীয় ঐক্যজোটের প্রার্থী সমর্থকেরা। অপরদিকে নোয়াখালীতে তারেক রহমানের পক্ষে গণসংযোগ চালিয়েছেন কৃষক দলের নেতাকর্মীরা। এছাড়াও চাঁদপুরে প্রচারণা চালান বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল। ভোট কারচুপির আভাস পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে চট্টগ্রামের লাল দিঘি ময়দানে চট্টগ্রাম 9 আসনের প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী জনসভায় এই কথা বলেন তিনি। আরও বলেন, কারচুপি ঠেকাতে সবাইকে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। এ সময় ভোট চোরদের প্রতিহত করতে জনগণকে সজাগ থাকার আহ্বানও জানান বিএনপির এই নেতা। কারসাজি করার যে কথাগুলো উঠে আসছে, এদের জন্য কোনো জায়গা দেওয়া যাবে না। ব্যালটের মাধ্যমে আপনাকে জনগণ জবাব দেবে, এদের জন্য কোনো জায়গা থাকবে না। যারা যারা এইসবের মাধ্যমে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে, তাদের জন্য বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ, মুক্তিকামী মানুষ তাদেরকে কোনোদিন গ্রহণ করবে না। প্রবাসীদের সমস্যা সমাধানে দাগনভূঞা ও সোনাগাজীতে আলাদা নির্বাচনী সেল গঠন করা হবে বলে জানিয়েছেন ফেনী 3 আসনে বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু। সকালে দুলামিয়া কটন মিলে আয়োজিত প্রবাসীদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। প্রবাসীদের পরিবারের সদস্যদের হয়রানি কমাতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এ সময় ভোটের অধিকার হরণ রোধে জনগণকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। যদি লেখাপড়া প্রবাসীদের নিয়ে আমি কিন্তু সবচেয়ে আগে কথাবার্তা আরম্ভ করছি। 2000 সালেই আমি এটা নিয়ে সরকারের সাথে অনেক জ্ঞান দরবার করছি। বাংলাদেশের আজকে যে উন্নয়ন, সেই উন্নয়নের পিছনে কিন্তু সবচেয়ে বড় শক্তি হলো প্রবাসীরা। দর্শক, নির্বাচন সামনে রেখে দেশের বিভিন্ন কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। দুর্গম ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে হেলিকপ্টারে। দুপুরে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি ও দীঘিনালা উপজেলায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে পৌঁছানো হয় ভোটের সরঞ্জাম। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নোয়াখালীতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশেষ টহল ও চেকপোস্ট কার্যক্রম চালানো হচ্ছে। এই ছিল নিউজ 24 চট্টগ্রামের প্রতিদিন সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।